নমস্কার সবাইকে। আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতীয় সংস্কৃতিতে নদীকে ভগবান হিসেবে পূজা করা হয়, কারণ নদীর তীরে গড়ে ওঠে সভ্যতা। এটা কিন্তু পৃথিবীর সব দেশেই হয়েছে, যেমন মিশরের নীল নদের তীরে নীল নদের জলবায়ুতে পরিপুষ্ট হয়ে মিশরীয় সভ্যতা তৈরি হয়েছিল, সেরকম অনেক নদীমাতৃক সভ্যতাই নদীর ধারেই তৈরি হয়েছে। আগেকার দিনে সভ্যতা নদীর ধারেই শুরু হতো সাধারণত পৃথিবীর সব দেশেই। তো আজকে আমাদের ভারতের একটি জায়গার কথা বলবো, ভারতের তপ্তকুণ্ডের কথা বলবো। উত্তরাখণ্ডের চামোলি জেলার চারধামের অন্যতম বদ্রীনাথ ধাম। যোশী মঠ থেকে বদ্রীনাথের পথ এখন অনায়াসে গাড়িতে যাওয়া যায়। পথের দুর্গমতা তাতে কিছুটা কমেছে, এমন নয় যে তীর্থপথ খুব সুগম হয়ে গেছে। মোটেই সেসব জায়গা সুগম নয়। এই তীর্থ কত প্রাচীন তা নির্ণয় করা মোটেই সহজ কাজ নয়, কারণ এই তীর্থ বারংবার ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। কিংবদন্তি অনুসারে আদি শঙ্করাচার্য তীর্থকে ঘিরে বহমান অলকানন্দা নদীর জলধারা থেকে বদ্রীনারায়ণের কালো পাথরের মূর্তি ও শালগ্রাম শিলাকে উদ্ধার করেন। তিনি যে স্থানে শিলাকে উদ্ধার করেছিলেন তার পাশেই উষ্ণ প্রস্রবণ তপ্তকুণ্ডের ধারে তিনি সেই মূর্তি ও শালগ্রামকে প্রতিষ্ঠা করেন। এরপর পরবর্তীকালে ষোড়শ শতকে গাড়োয়াল রাজ বর্তমান মন্দির তৈরি করে দেওয়ায় আজ তীর্থযাত্রীদের সোনা দিয়ে আবৃত মন্দিরের চূড়া দর্শনের সৌভাগ্য হয়। এই যে ঘটনাটা শঙ্করাচার্য তপ্তকুণ্ড থেকে যে উদ্ধার করা, এর মধ্যে আবার আরও অনেক ব্যাপার আছে। আমি সেসবের গল্পতে যাচ্ছি না, যদি কোনো দিন পারি আবার সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। তো পরবর্তীকালে ষোড়শ শতকে যখন গাড়োয়াল রাজা বর্তমান মন্দির তৈরি করে দিলেন, সেই সময়ে নদী, হ্রদ ইত্যাদি জলাশয়ের মধ্যে বদ্রীনারায়ণ কী করে চলে এলেন, এটা তো একটা মানুষের মনে কোশ্চেন হতেই পারে। কারণ এই মন্দিরেই রয়েছে এক আশ্চর্য উষ্ণ প্রস্রবণ। জায়গাটা কিন্তু চিন্তা করে দেখবেন, চতুর্দিকে বরফাবৃত, তার মধ্যিখানে একটি উষ্ণ প্রস্রবণ, তাকে বলা হয় তপ্তকুণ্ড। কেদার ও বদ্রী অঞ্চলে অত্যন্ত ঠান্ডার জায়গা। এই এলাকাতে বছরের অর্ধেক সময় বরফে আচ্ছাদিত হয়ে থাকে এই অঞ্চলটি। কিন্তু এই অতি শীতল আবহাওয়ার মধ্যেই যে কুণ্ডটি রয়েছে, সেখানে উষ্ণ জলই শুধু নেই, মানে সেই জল একদম ফুটন্ত গরম জল। যে জিনিসটা আমরা তারাপীঠ বক্রেশ্বরে দেখে থাকি। আমাদের তারাপীঠ গেলে মাকে দর্শন করে ফেরার পথে বক্রেশ্বরের বাবাকে দেখে আসাই হয়, এবং বক্রেশ্বরের যে কুণ্ডগুলো আছে, আমি নিজেও গেছি তারাপীঠ, তো আমি বহুবার গেছি, তো সেই জন্য এটা আমার নিজের চোখে দেখা। ওখানে যে পুকুরগুলো আছে, কুণ্ডগুলো আছে, প্রত্যেকটা টেম্পারেচার কিন্তু আলাদা। মানে যে পুকুরটার ধারে সবাই চান করতে পারছে, সিঁড়ি বাঁধানো রয়েছে, সেই পুকুরটায় জল হাত দিয়ে টেম্পারেচার যেটা দেখার, আবার তার পাশে আর একটা রয়েছে সেটা দেখার। আর একটা জায়গায় ওখানকার গার্ডরা সাবধান করে দিচ্ছে, লেখাও রয়েছে হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে, ফুটনাঙ্ক, মানে জলের টেম্পারেচার সেখানে পুরো ফুটছে। দু তিনটে কুণ্ডতে আমরা দেখেছি জলের তাপমাত্রা, মানে যেটাতে ফুটছে সেটাতে হাত দেওয়া তো সম্ভবই নয়, কিন্তু যেটা তার থেকে একটু কম গরম, তাতে হাত দিলেও জলে হাত দিলে হাত ছ্যাঁকা লেগে যাবে। আবার তার পাশেই একটা কুণ্ড রয়েছে, সেটাতে মানুষ অনায়াসে চান করছে, কোনো অসুবিধা নেই, গরম জল কিন্তু চান করতে পারছে। তো এটা আমি বক্রেশ্বরে দেখে এসেছি। তো মন্দিরে প্রবেশ করার ঠিক মুখেই ডান দিক ঘেঁষে এই কুণ্ড, যেখানকার কথা বলা হচ্ছে, বদ্রীনারায়ণের কথা বলা হচ্ছে। কুণ্ডের এক পাশে মন্দিরে যাওয়ার রাস্তা, আর অপর পাশে বিরাট চাট্টান। সেই পাথরের ঢিবি একটা উঠোনের আকৃতির, এবং আশ্চর্যজনকভাবে তার পাশ দিয়ে সশব্দে বহমান অলকানন্দার বরফের মতো অতি শীতল জল অঙ্গে নিয়ে ছুটে চলার দৃশ্য দেখে অনেক পর্যটক বা দর্শনার্থী অবাক হয়ে যান। মানে কয়েক হাতের শুধুমাত্র ব্যবধান, তার মধ্যিখানে এতটা পার্থক্য। কিন্তু জলাশয়ের জলের প্রকৃতিতে আকাশ পাতালের পার্থক্য হওয়ার দরুন তীর্থযাত্রীরা খুবই অবাক হন। তীর্থযাত্রীরা কুণ্ডে স্নান করেন, মন্দিরে পুজো সম্পন্ন করেন,
বারান্দা থেকে দূরে নীলকণ্ঠ পর্বতকে দর্শনের পর কুণ্ডের আর এক পাশে সেই চাট্টানে এসে উপস্থিত হন। স্মরণে এখানে রাখবার আছে একটা কথা, যে বিষ্ণুর পাদপদ্ম যেখানে গয়ায় থাকে, আমি নিজে দেখে এসেছি এটা। এটাও আমি মানে রাজগীর, গয়া, বুদ্ধগয়া এগুলো আমি দেখেছি। আমি সেই কুণ্ডে হাত দিয়ে দেখেছি যে একটা পায়ের ছাপ আছে। তো এগুলো আমি দেখে এসেছি। তো গয়ায় বিষ্ণুর পাদপদ্মে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড ও জলদানের যে মাহাত্ম্য ও পুণ্য, ঠিক যে মানে এর থেকেও বেশি মাহাত্ম্য বা পুণ্য অর্জিত হয় বদ্রীনাথে সাধ্য কাজ সম্পন্ন করলে। এটা মানুষের একটা বিশ্বাস। তো সেই চাট্টানের ওপর বেশ কয়েকজন ব্রাহ্মণ থাকেন এবং তারা এইসব যারা যারা ইচ্ছুক পর্যটকরা বা তীর্থযাত্রীরা তাদেরকে মানে সাধ্য কাজে সাহায্য করেন, মন্ত্র পড়েন। তো এই তপ্তকুণ্ড প্রকৃতপক্ষে সালফারের সমৃদ্ধ এক প্রস্রবণ, মানে এটা বৈজ্ঞানিক কারণ। যেই কুণ্ডতে স্নান করলে নিরোগ হওয়া যায়, এটা আবার মানুষের বিশ্বাস, লৌকিক বিশ্বাস। কিন্তু হিন্দু লোককথা অনুযায়ী স্বয়ং বিষ্ণু যখন অর্জুনকে সঙ্গে নিয়ে নর ও নারায়ণ রূপে এই স্থানে তপস্যা করতে এসেছিলেন, তখন তিনি জীবের কল্যাণের জন্য এই কুণ্ডটি সৃষ্টি করেছিলেন। এই তপ্তকুণ্ডে অবগাহন করলে জীব সর্বপাপ থেকে মুক্তি লাভ করে। এবার যার যেমন বিশ্বাস। তাই বদ্রীধামে গিয়ে কুণ্ড স্নানের মাহাত্ম্য এত বেশি। আবার বদ্রীনাথের তপ্তকুণ্ডের সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও সংযোগ রয়েছে, যেটি আমরা কিংবদন্তিতে জানতে পারি। আমি কিন্তু রাজগীরের তপ্তকুণ্ডতেও দেখেছি। সেখানে মানে রাজগীরে যে উষ্ণ প্রস্রবণ আছে, সেখানে মানে মুখ করা আছে, 5টা-6টা হামুক করা আছে। সেখানে ওই প্রচণ্ড কনকনে ঠান্ডায় আমি তো দুবার বোধহয় গেছি আমি। তো দুবারই শীতকালে গেছি এবং ওই হিম ঠান্ডাতে গিয়েও ওখানে সকলেই চান করছে, আমি নিজেও জলে হাত দিয়ে দেখেছি। বা কোনো চান করবার অসুবিধে নেই এবং উষ্ণ গরম জল, যাতে করে কোনো কষ্ট হবে না চান করতে। রাজগীরের প্রস্রবণটাও আমি দেখেছি, এই কথাতে বলে দিলাম। তো স্থানীয় মানুষকে যদি জানা অর্থে জিজ্ঞেস করা হয়, তবে তারা বলবে মা গঙ্গা যখন ভগীরথের জন্য ধরায় অবতীর্ণ হয়ে মর্তের দিকে চলছিলেন, তখন এই স্থানে দুটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর মর্তের দিকে আগমনের সময় শিবের জটার মধ্যে বদ্ধ হয়ে গেলেন। মানে গঙ্গোত্রী যেখানটা শিবের জটার মধ্যেই তো মা গঙ্গাকে ধরেছিলেন দেবাদিদেব মহাদেব। তো তারপর যখন তিনি জটা ভেদ করে নিজের ধারাকে বইয়ে দিলেন, তখন তা শিবের তৃতীয় নয়নকে স্পর্শ করল। সেই তৃতীয় নয়নে অগ্নির মতো তেজ প্রজ্বলিত হতে থাকে। তাই সেই তেজের সংস্পর্শে এসে গঙ্গা একটি উষ্ণ পুণ্যদায়িনী কুণ্ডে পরিণত হলেন। সেই কুণ্ডটি হলো তপ্তকুণ্ড। এখানে দেবী গঙ্গা একদিকে অলকানন্দা, অপরদিকে গঙ্গা নদী রূপে প্রবাহিত। বাস্তবিক দিক দিয়ে বদ্রীমঠের দিকে যেতে গেলে গঙ্গার সঙ্গে অন্য নদী বা গঙ্গার ভিন্ন ভিন্ন ধারার মিলনস্থলগুলি নিয়ে অনেক প্রয়াগের জন্ম হয়েছে। যেমন যেমন আমাদের ধর্মীয় বিশ্বাস, লৌকিক বিশ্বাস, জনশ্রুতি, বিশ্বাসে মিলায় বস্তু বন্ধুগণ, তর্কে বহুদূর। তো অতএব যার যা বিশ্বাস সে সেটা নিয়ে থাকতে ভালোবাসে। তো দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ অতিক্রম করে তবেই বদ্রীনাথের তপ্তকুণ্ড। এ কেবল খালি উষ্ণতার জন্য বিখ্যাত নয়, এর আরও কারণ আছে। এই তপ্তকুণ্ডে মিশে আছে কত যুগের ইতিহাস। এবার তাহলে সেই কথায় আসা যাক। মহাভারতের পঞ্চপাণ্ডব যখন এই পথ দিয়ে মানাগ্রাম অতিক্রম করে স্বর্গের পথ ধরেছিলেন, তখন এই উষ্ণকুণ্ডে অবগাহন করেছিলেন সম্ভবত, লোকশ্রুতি জনশ্রুতি অনুসারে। তারপর বৌদ্ধ প্রবাহে প্রবাহিত হয়েছিল এই তীর্থ। উষ্ণ প্রস্রবণের ধারে ছোট ছোট গুহার মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীরা তপস্যার আসন পেতে বাস করেছেন বহুকাল। তারাও এই তীব্র শীতপ্রধান অঞ্চলে এই কুণ্ডের জলে হয়তো উষ্ণ জলের অবগাহন করেছেন, সাধনা করেছেন, ভজনা করেছেন এবং জৈন ভিক্ষুরাও এই পথে আসন পেতে অনেক সাধনা করেছেন। তো আদি শঙ্করাচার্যের আগমনের পর কত কত হিন্দু ধর্মাবলম্বীগণ বিষ্ণু আরাধনায় আনত হয়েছেন। কত সাধক তার জন্ম জন্মান্তরের পাপ স্খলন করেছেন এই কুণ্ডের
জলে স্নান করে। ভক্তের কাছে পাপনাশিনী কুণ্ডটি নিয়ে কোনো প্রশ্ন আসে না, কিন্তু যুক্তিবাদীদের কাছে এটা আবার একটা প্রশ্ন সৃষ্টি করতে পারে। আমি প্রথমেই বললাম যে বা যারা ভক্তি সহকারে দেখবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যে বিশ্বাস করতে পারবে তার মনের ভক্তি অনুযায়ী সে সেটাতেই সন্তুষ্ট হবে। কি করে দুটি বিপরীত স্রোত পাশাপাশি এত কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং তার মধ্যে একটি কনকনে ঠান্ডা জল, একটি তপ্ত কুণ্ড। তবে তীব্র শীতের মধ্যে এই কুণ্ড অত্যন্ত আরামদায়ক অস্তিত্ব, তাতে কোনো সন্দেহ নেই। হতে পারে এটা দৈবী মাহাত্ম্য, আমরা যেটা বিশ্বাস করছি, আবার হতে পারে এর কোনো বৈজ্ঞানিক আলাদা কারণ আছে, যা বিজ্ঞানীরা নানা রকমভাবে বলে। যেমন বলে যে এখানে এই উষ্ণকুণ্ডের জলে সালফার আছে, তাই এটাতে স্নান করলে শরীরের সব রোগ বিরোগ অনেক কিছুই দূর হয়। তো যাই হোক, আজকের এই তপ্তকুণ্ডের ভিডিও আজ এখানেই শেষ করি। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সংক্ষেপে অথচ বিশদভাবে বলতে, আপনাদেরকে বোঝাতে। জানি না কতটা পেরেছি, আমার চেষ্টা রইল। তো নমস্কার জানাচ্ছি সবাইকে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।